এরকম ডাকসুর ইলেকশন কমিশন গঠন সহ আরও নানাবিধ কার্যক্রম যদি তারা এগিয়ে নিতে ব্যর্থ হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দিব, বৃহত্তর আন্দোলন করবো। এতে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বর্তমান গতিতে থাকবে কিনা সেটাও দেখার বিষয়। নির্বাচন বাস্তবায়নের জন্য তাদের মধ্যে সেই সদিচ্ছা নাই, অথবা তারা সেই বাস্তবায়ন করার জন্য যে বহিরাগত চাপটা আসতেছে সেই চাপটা সামলানোর মতো তাদের সেই গার্ডস নাই। দুই দফা দাবিতে আমরা একসাথে নামবো যে হয়তো ডাকসুর নির্বাচন দিবে, নয়তো আমরা এই প্রশাসনের পদত্যাগ চাই। যদি এর পরবর্তীতে আবার কি মূল্য ঝুলানো হয় কিংবা গড়িমসি করানো হয় কিংবা আবারও ব্যর্থতা পরিচয় দেওয়া হয়, সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আবারও জোরালো আন্দোলন গড়ে তুলব। নতুন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সকল শিক্ষার্থী চাহিদা হচ্ছে ডাকসু বাস্তবায়ন করা, যাতে করে নতুন নেতৃত্ব তৈরি হওয়ার পাশাপাশি ক্যাম্পাসে যেই অহিংস একটা সবার সাথে যে মিলেমিশে একটা নতুন ক্যাম্পাস গড়ার যে স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, এটা যেন আমরা সকল শিক্ষার্থীর পক্ষ থেকে ডাকসু বাস্তবায়নের জন্য সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আওয়াজ উঠেছে। কিন্তু সেই বাস্তবায়নের লক্ষ্যেই প্রশাসন আমাদের সকল সংগঠনের সাথেই কয়েক দফা করে মিটিং করেছে এবং সেই মিটিংয়ের ফলাফলে আমাদেরকে কয়েক দফায় আমাদেরকে ডাকসু রোডম্যাপ এবং কমিশন গঠনের বিভিন্ন আশ্বাস দিলেও গত সপ্তাহ পর্যন্ত যখন আমরা কোনো ধরনের কোনো আশ্বাস পাচ্ছি না, আশ্বাসে বাস্তবায়ন পাচ্ছি না, তখন আমাদের শিক্ষার্থী কয়েকজন অনশনে বসেছে। আমরা ইসলামী ছাত্র বাংলাদেশ সহ সকল সংগঠন সেখানে সম্মতি জানিয়েছে, আন্দোলনের সাথে সরাসরি যুক্ত থেকেছে। তার মানে কমিশন ঘোষণা না করার পিছনে বা কিংবা এই লেন্দি করার পিছনে যে আমরা প্রশাসনের মধ্যে দুটো জিনিস দেখতে পাচ্ছি, হয়তো তারা সেই নির্বাচন বাস্তবায়নের জন্য তাদের মধ্যে সেই সদিচ্ছা নাই, অথবা তারা সেই বাস্তবায়ন করার জন্য যে বহিরাগত চাপটা আসতেছে সেই চাপটা সামলানোর মতো তাদের সেই গার্ডস নাই। সুতরাং যদি নির্বাচন বাস্তবায়ন করার জন্য তাদের সদিচ্ছা না থাকে কিংবা সেই বহিরাগত প্রভাবকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বহিরাগত চাপ সামলানোর মতো যদি সেই গার্ডস না থাকে, তাহলে এই প্রশাসনে এখানে থাকার কোনো দরকার নেই। আমরা সেই প্রশাসন চাই না। আমরা ঈদের পরে ইনশাল্লাহ দুই দফা দাবিতে আমরা একসাথে নামবো যে হয়তো ডাকসুর নির্বাচন দিবে, নয়তো আমরা এই প্রশাসনের পদত্যাগ চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচন কমিশন গঠন করার কথা ছিল, সেইটাকে আজকে যে আপডেট হালনাগাদ দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে, সেখানে কিন্তু শিক্ষার্থীদের যে চাওয়া সেটার প্রতিফলন আমরা দেখিনি। আমরা দেখলাম যে তোফাজ্জল হত্যাকাণ্ড থেকে শুরু করে শেখ হাসিনা গ্রাফিতি মুছে দেয়া, মোটিভ পুড়িয়ে দেয়া এবং সাম্য হত্যাকাণ্ড পর্যন্ত এরকম একের পর এক উদ্বেগজনক ঘটনাগুলি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাচ্ছে। তাহলে এই উদ্বেগজনক ঘটনাগুলির সমাধান করতে না পারে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা ব্যর্থতা আমরা দেখছি। 15 জুলাই যারা হামলায় যুক্ত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনার কার্যকর উদ্যোগ প্রশাসন নিতে পারেনি, এইগুলি প্রশাসনের ব্যর্থতা এবং এই ব্যর্থতাগুলি কিন্তু ডাকসু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই এই প্রতিবন্ধকতাগুলি পার করতে হলে প্রশাসনকে আরও বেশি সক্রিয় হতে হবে এবং কার্যকরী উদ্যোগ নিতে হবে। এবং আমরা বলছি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রাণের চাওয়া, গণতান্ত্রিক ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস শিক্ষার্থীদের প্রাণের চাওয়া। এই গণতান্ত্রিক এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হলে ডাকসু নির্বাচন অবিলম্বে দিতে হবে। এই নির্বাচনটাকে কোনোভাবেই পিছানো যাবে না। যদি কোনো কারণে ডাকসু নির্বাচন না দেওয়ার চেষ্টা করা হয় তাহলে কিন্তু সারা দেশের শিক্ষার্থীরা এবং আমরা বিভিন্ন সংগঠনগুলি এই ছাত্র সংসদ নির্বাচন সহ গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ঈদের পরবর্তী তারা নির্বাচন কমিশন গঠন করবেন, পরবর্তী স্টেপ যেগুলো সেগুলো তারা পূরণ করবেন। যদি এর পরবর্তীতে আবার কি মূল্য ঝুলানো হয় কিংবা গড়িমসি করানো হয় কিংবা আবারও ব্যর্থতা পরিচয় দেওয়া হয় কিংবা আবারও হাস্যকর যে যুক্তি দিচ্ছে মানুষ পাচ্ছি না বলে নির্বাচন কমিশন গঠন করতে পারতেছে না, ডাকসু দিতে পারতেছে না, এই যে ব্যর্থতা দায়ভার শিক্ষার্থীরা নেবে না। শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যারা এসেছিল শিক্ষার্থী যদি তাদের দাবি দেওয়া আদায়ের পক্ষে যাদেরকে বাধা মনে করবে, যদি কোনো ব্যক্তি কোনো কিংবা এক গ্রুপ অফ পিপল যাদেরকে বাধা মনে করবে, শিক্ষার্থীরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের দাবি আবার আদায় করবে। সেক্ষেত্রে ছাত্র সংগঠন হিসেবে আমরা যেহেতু শিক্ষার্থী প্রতিনিধি জায়গা থেকে ছাত্র সংগঠন হিসেবে সকল ছাত্র সংগঠনকে নিয়ে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আবারও জোরালো আন্দোলন গড়ে তুলব। আমরা চাই না কারো ব্যর্থতা দায়ভার শিক্ষার্থীরা আবার বহন করুক, কারো ব্যর্থতার জন্য কারো অযোগ্যতার জন্য শিক্ষার্থীরা আবার বলি হোক, সেটা কখনোই কাম্য না। এরকম অনিরাপদ পরিবেশে ছাত্রদল সহ আমাদের অপরাপর ছাত্র সংগঠনের যে কর্মীরা, নেতারা এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীরা একটা নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচনে ভোট দেবে, সেরকম কোনো পরিবেশ এবং সেরকম নিরাপদ পরিবেশ কিন্তু আমরা দেখছি না। বিগত 8, 9, 10 মাস ধরে প্রশাসনের দায়িত্ব পাওয়ার পরে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে আমাদের বর্তমান উপাচার্য এবং প্রক্টরের যে অবস্থা, এই দুজনের যে পদক্ষেপ এবং যে অবস্থান, সেটা আসলে মোটেও সন্তোষজনক নয়। এবং শহীদ সাম্য হত্যাকাণ্ডের পর থেকেই কিন্তু আমরা তাদের পদত্যাগ দাবি করছি। এবং বিগত 2 দিন আগেও আমাদের যে প্রেস ব্রিফিংটা হয়েছে সেখানেও আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে আমরা এই উপাচার্য এবং প্রক্টরকে মোটেও যোগ্য মনে করি না এবং ভবিষ্যতেও তারা বিশ্ববিদ্যালয়ের
নিরাপত্তা বিধানের ক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে সন্তোষজনক কোনো ভূমিকা রাখতে পারবেন বলে আমরা মনে করি না। তাই আমরা চাই যে এই বিশ্ববিদ্যালয় এই যে উপাচার্য এবং প্রক্টর তারা যাতে পদত্যাগ করেন এবং যোগ্যতর কাউকে এই দায়িত্বগুলো পালনের সুযোগ দেন, উইচ উইল ইনক্লুড যে ডাকসু নির্বাচনও নতুন একটা প্রশাসনের অধীনে হয়। স্যার আমাদেরকে বলেছিলেন যে আমরা 2 তারিখ আমি যে কথা দিয়েছি সেই কথা রাখবো এবং আমি মুনাফিকি করি না। তিনি সবার সামনে বলেছেন যে আমি মুনাফিকি করি না, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা 2 তারিখ পেরিয়ে গেল এখন পর্যন্ত শুধুমাত্র একটা বিবৃতি ছাড়া আর আমরা আসলে কার্যকর যেই ফলাফল যে আমরা ডাকসু ইলেকশন কমিশন কিন্তু তা কিন্তু দেখতে পাইনি। এটা আমাদের কাছে আসলে খুবই দুঃখ বিষয়। এই যে শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে যে তাদের দায় সারা করে ফেলছে, যে এইটা আসলে এতে আমরা সন্তুষ্ট না। যেমন বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আমার মনে হয় না এতে সন্তুষ্ট আছে। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের প্রায় 96% শিক্ষার্থীরা ডাকসুর বিষয়ে সম্মত এবং তারা চায় যে বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনটা হোক। এরকম করে একটা ডাকসুর মতো একটা বিষয়টাকে এখনও যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই 10 মাস দিতে পারেনি, আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ধীরে ধীরে আসলে তাদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং তারা ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। যদি এইরকমের যদি হয় ব্যর্থতার পরিচয় দেয় এবং এদের পর যদি আসলে তারা এরকম ডাকসুর ইলেকশন কমিশন গঠন সহ আরও নানাবিধ কার্যক্রম যদি তারা এগিয়ে নিতে ব্যর্থ হয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দিব, বৃহত্তর আন্দোলন করবো। এতে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমান গতিতে থাকবে কিনা সেটাও দেখার বিষয়।